কি ব্যাপার? স্যার আমাদের অ্যাসিস্ট্যান্টের ছেলে এর কৃমি আছে, করে ওষুধ লিখে দেন তো। কৃমি আছে? কি খাস? মিষ্টি আর চকলেট। বাহ বাহ বাহ, মিষ্টি আর চকলেট। কৃমির তো একেবারে পরিপূর্ণ খাবার, তুই বেশি বেশি করে খাস। এগুলো কি খাওয়া বন্ধ করতে পারবি? এগুলো বন্ধ না করলে তো তোর পুরো কৃমি সারবে না। পারবি বন্ধ করতে? তাহলে আমি ওষুধ লিখবো, মনে থাকবে তো? ঠিক আছে। নাম কি? রোহান। বয়স কত? 10। তোমার আব্বারে বলবা এই ওষুধটা কিনে রাত্রিবেলা চুষে খেয়ে নিবা, ঠিক আছে? আজকে রাত্রে একটা খাবা, কালকে রাত্রে একটা খাবা, 2 দিন 2টো খাবা, খালি ঠিক হয়ে যাবে। আর মিষ্টি চকলেট ওগুলো কম করে খেতে হবে। চকলেট খালি দাঁতে পোকা হবে, মিষ্টি খালি কৃমি হবে, মনে থাকবে? নাও, যাও যাও নিয়ে যাও। স্যার আমাদের বড় স্যারের মেয়ে। কি নাম? নাওয়ার। সমস্যা কি? স্যার ওর দাঁতে পোকা। দাঁতে পোকা? দাঁতে পোকা কেন হয় জানো? এই তো, তুমি তো ভালোই জানো। চকলেট খেলে দাঁতে পোকা হবে, এটা যেরকম জানো। তাহলে দাঁতের পোকা বন্ধ করতে গেলে কি করতে হবে? চকলেট বাদ দিতে পারবো না, তাহলে তো পোকা বন্ধ হবে না। পোকা দাঁত সব খেয়ে ফেলবে। পোকার দরকার? পোকা মারা ওষুধ দেবো নাকি চকলেট খাওয়া বন্ধ করবো? কোনটা? হ্যাঁ, গেট গেট। ঠিক আছে, তুমি চকলেট খাওয়া বন্ধ করে দেবা, তোমার দাঁতের পোকা ঠিক হয়ে যাবে। আর এখন যে পোকাগুলো আছে এই পোকারে মারার জন্য আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধটা নিয়ে খাবা। কয় মাস না, তুমি 2 দিন খাবা, যে পোকাগুলো রয়েছে ওই পোকাগুলো সব মরে যাবে। আর এরপরের থেকে আর চকলেট খাবা না, ঠিক আছে? এই নাও, যাও। নেক্সট। চলো। কি ব্যাপার, আবার কারে ধরে নিয়ে আসলে? স্যার দেখেন স্যার, সারাদিন শুধু খাই স্যার। এই কি কি পানি খালি মোটা? এটা কি? এটা কি বিস্কুট? কেন সাথে? কিচ্ছু খাও না, আমার আগে থেকে তো দপ 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 করে মারতে আসো। আহা, আমি ওগুলো খাবো না। এই মোটা কমাতে গেলে প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া কমাতে হবে। খাই না, খাবার পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে কিছু খাই না। আর কি বয়স কত? 15 বছরে এই অবস্থা? একই যন্ত্রণা। 15 বছরে যদি এই অবস্থা হয়েছে, বড় হলে তো 100 কেজি ছাড়া যাবে। এখন থেকে কন্ট্রোল করতে হবে, আর কন্ট্রোল না করলে আবার বিস্কুট খাচ্ছে। এটা কেটে রাখো, যাও খাওয়া কমাতে হবে, যাও। কিচ্ছু খায় না, এদিকে বক 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 করে খাতে আছে, আর বলে কিচ্ছু খায় না। স্যার কি ব্যাপার? স্যার এ খাওয়া দাওয়া করে না। আরে কি যন্ত্রণা, কি সমস্ত এক একটা রোগী ধরে নিয়ে আসছে, উদ্ভট উদ্ভট রোগ। খাওয়া দাওয়া করে না। আজ সকালে কি খেয়েছো? সকাল আজকে সকালে কি খেয়েছো? আমি তো আজকে সকালে খাইনি, আমি 1 সপ্তাহ আগে। কি যন্ত্রণা, 1 সপ্তাহ আগে। এই জন্যই তো স্বাস্থ্যের এই অবস্থা। যাও, ওষুধ খাওয়া লাগবে না। বাড়ি নিয়ে যে ভালো মন্দ খাওয়া দাওয়া করাও, এমনি স্বাস্থ্য ভালো হয়ে যাবে। ওষুধ লাগবে না, যাও। যন্ত্রণা। আজকালকার ছেলে পেলেদের একটাই সমস্যা, ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, চকলেট খাবে, এ খাবে, ও খাবে, এদিকে রোগা হয়ে যাবে আর বলবে স্যার আমি রোগা হয়ে যাচ্ছি, ওষুধ দেন, হ্যান দেন, ত্যান দেন। যন্ত্রণা যত সব। স্যার আবার কি হলো? স্যার সারাদিন রোগী আনতে আনতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি স্যার। সে কি? আরে বাবা, সারাদিন রোগী আসলি সেটা তো আমাদের ব্যবসার জন্য ভালো নাকি? স্যার রোগীর আবহাওয়া আমার গায়ে লেগেছে স্যার। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। দেখেন স্যার গায়ে খুব জ্বর স্যার। ওরে বাবা, তুমি তো ভালো করেই জানো আমি অরিজিনাল ডাক্তার না। যেহেতু বেশি সমস্যা হলে তুমি অরিজিনাল ডাক্তারের কাছে যাবে। স্যার ভুলে গেছিলাম স্যার, আপনি তো অরিজিনাল ডাক্তার না স্যার। তাহলে আমি অরিজিনাল ডাক্তারের কাছে যাচ্ছি। হ্যাঁ যাও, অরিজিনাল ডাক্তারকে দেখাও, আর ওই যাওয়ার সময় ভিজিটটা আমার। ঠিক আছে স্যার, ঠিক আছে।
আমার এখানে থাকতে থাকতে আমার অ্যাসিস্ট্যান্টও রোগী হয়ে পড়েছে। কি যন্ত্রণার মধ্যে যে আমি আছি। আমি ডাক্তার পি কে ধর, কখন যে কারে আমি ধরবো এটা নিয়েই আমি ব্যস্ত।